আমি শুধু আপনাদের মানুষ হতে চাই, আমি শুধু আপনাদের সন্তান হয়ে থাকতে চাই, কারণ উজিরপুর বানারীপাড়ার মাটি আমার রক্ত এক। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই মাটিতে গড়ে উঠেছে আমি, সেই মাটির মুরব্বীগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা আজকে উপস্থিত হয়ে এটা প্রমাণ করেছেন। তাদের ভালোবাসা আমি শিখতে হয়েছি, এই ভালোবাসা আমার আজীবন চলার পথে হবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তরুণ জাগলে জাগবে দেশ, বদলে যাবে বাংলাদেশ। তরুণ প্রজন্মের উন্নয়নে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যখন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি ছিলাম, তখন এই 4.5 কোটি তরুণকে ধারণ করে, তারুণ্যের অধিকারকে ধারণ করে, তারুণ্যের রাজনৈতিক অধিকার এবং ভোটাধিকারকে ধারণ করে আমরা করেছিলাম তারুণ্যের সমাবেশ, আমরা করেছিলাম তারুণ্যের রোড মার্চ। এই বাংলাদেশের তথাকথিত মানুষগুলো যারা আজকে তরুণ প্রজন্মের প্রতিনিধি সাজছেন, তারা কিন্তু তৎকালীন সময় পর্যন্ত তারুণ্যের অধিকার নিয়ে কাজ করতে পারেননি। সুতরাং আপনাদেরকে আশ্বস্ত করছি, যেহেতু আমি আপনাদের এই প্রজন্মের এই প্রতিনিধি, সুতরাং তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক মেধা, সকল ধরনের প্রতিভা বিকাশের জন্য আমি আপনাদের সাথে অনন্য উদাহরণ হয়ে থাকবো ইনশাআল্লাহ। উজিরপুর বানারীপাড়া বরিশাল 2 আসন, যেখানে ওখানে মাটি ও মানুষের আজকে তারুণ্যের একটাই ডাক উঠেছে। আপনারা দেখছেন সাইব মোহাম্মদ জুয়েলকে সবাই চাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা এবার ভোটার হয়েছেন। বিগত দিনে 17 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকেই আমরা ভোট দিতে পারিনি। আপনারা সাংবাদিকরা যারা ছিলেন, মিডিয়া ছিলেন, ফোকাস করেছেন। সারা মানুষের বাকস্বাধীনতা ক্ষুণ্ণ ছিল, কেউ কথা বলতে পারে নাই। তো আমরা চাই যে তারুণ্যের ভোট, উজিরপুর বানারীপাড়া যারা আছি বরিশাল 2 আসনে, আমরা এমন একজন ইয়াং নেতৃত্ব চাই যারা যে মানুষের জন্য বা তৃণমূলের সাথে সবসময় কন্টিনিউয়াস যোগাযোগ রেখেছেন এবং কাজ করেছেন। এখনও তাদের সুখ দুঃখ, ভালো মন্দ, হাসি কান্না সবগুলোই দেখছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। উজিরপুর এবং বানারীপাড়া হবে মাদক মুক্ত একটি অঞ্চল, যেই অঞ্চল থাকবে সম্প্রীতির অঞ্চল, যেই অঞ্চল থাকবে গণমানুষের নিরাপদ আশ্রয়স্থল, যেই অঞ্চল থাকবে এদেশের জাতীয়তাবাদের পূর্ণভূমি, যে অঞ্চল থাকবে দেশপ্রেমিক শক্তির পূর্ণভূমি। সাইব মোহাম্মদ জুয়েল ভাই, উনি উজিরপুর বানারীপাড়ার কর্ণধার হবে। ওনাকে দেশনায়ক তারেক রহমান মনোনীত করে আমাদের মাঝে দেবে। আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমরা ওনাকে বিজয় করে তুলে দেশনায়ক তারেক রহমানকে আমরা ধানের শীষ প্রতীকের এই আসন আমরা ওনাকে উপহার দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার কাছে ধানের শীষ তুলে দেন। ইনশাআল্লাহ গণমানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যদি আল্লাহ আমাকে ওই অঞ্চলে নির্বাচিত সাংসদ করেন, আমি ইনশাআল্লাহ সর্বপ্রথম জাতীয় সংসদে দাঁড়িয়ে যেই কথাটি বলবো সেটি হলো বানারীপাড়ার সেই ব্রিজটি। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না বানারীপাড়ার এই ব্রিজটি সম্পন্ন করা সম্ভব হবে আমাদের, ততক্ষণ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় কিংবা আগামীর যে সাংসদ হবেন তার নিজস্ব ব্যবস্থাপনায় ওই জনপদের মানুষের যে ফেরি ভাড়া, সেই ফেরি ভাড়া আমরা ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। আর উজিরপুরের সমস্যার ভিতরে এখন সব থেকে বড় 2টি সমস্যা রয়েছে। একটি হলো সানুয়ার টু সাতলা যে রাস্তাটি, ওই জনপদের মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ আমরা ওই জনপদের রাস্তাটি ব্যবহার করি, সেই জনপদের রাস্তাটি এখন ভঙ্গুর প্রায়। আমি কথা দিচ্ছি, প্রথমে উজিরপুরের 2টি কাজ আমি অগ্রগণ্য বলে আমি ব্যক্তিগত বিশ্লেষণে পেয়েছি। সেটি হলো ওই রাস্তাটি এবং পাশাপাশি হলো নদী ভাঙনের যে জায়গাটি। নদী ভাঙনের ইতিমধ্যে আপনাদেরকে অবগত করতে চাই, ইতিমধ্যে চতলবাড়ি, গুঠিয়া এবং শিকারপুরে এই অঞ্চলকে বেষ্টিত করে বাবুগঞ্জের সাথে সংযুক্ত করে আমরা ইতিমধ্যে একটি প্রস্তাবনা আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে, উপজেলা প্রকৌশলীদের মাধ্যমে আমরা বরিশালে পাঠিয়েছি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা কথা বলেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদে দাঁড়িয়ে যেই জনপদের আমি প্রতিনিধিত্ব হব, সেই আমার অবহেলিত জনপদ, সেই জনপদের কণ্ঠ উচ্চকিত করতে আমি ওই নদী ভাঙনের যে 6টি ইউনিয়ন নদী ভাঙন কবলিত, সেই 6টি ইউনিয়নের জনপদের মানুষের উন্নয়নে প্রথম দাঁড়িয়ে উজিরপুরের জন্য যে কথাটি বলবো সেটি হলো নদী ভাঙনের সেই কথাটি। বন্ধুরা আমার, নদী ভাঙন রোধ করার জন্য প্রকল্পটি ইতিমধ্যে আমরা প্রস্তাব করেছি প্রশাসনের মাধ্যমে। জনগণের ভোটে রাষ্ট্রপতি দায়িত্ব পেলে আমরা সেই নদী ভাঙন নিয়ে প্রথমত কাজ করব এবং সানুয়ার থেকে সাতলা পর্যন্ত ওই লক্ষাধিক মানুষের যে জনপদ, সেই জনপদ পুনর্গঠনে আমরা কাজ করব। ধন্যবাদ সকলকে।